ব্যর্থ হলেই বাদ, এমন সমীকরণ ভাবতে ভাবতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-20তে মাঠে নেমেছিলেন অভিষেক শর্মা। ঠিক কতটা চাপে ছিলেন তিনি সেটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। তবে সব চাপ এক ঝলকে সরিয়ে দিলেন, এক ঝটকায় শঙ্কার মেঘ উড়িয়ে দিলেন। তার ব্যাটিং ঝড়ে আবারও দেখা গেল সূর্যের সোনালি হাসি। এদিন 22 গজে মাত্র 25 বল স্থায়ী হয়েছিলেন এই ওপেনার, তাতেই যা করার করে গিয়েছেন। 3-4 আর 5-6-এর মারে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। 11 ম্যাচের টি-20 ক্যারিয়ারে এটিই তার প্রথম অর্ধশতক। মাত্র দ্বিতীয় ম্যাচেই 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছিলেন এই বাঁহাতি। প্রত্যাশার পারদ তাই এক লাফে অনেক উপরে উঠে গিয়েছিল, কিন্তু পরের 8 ম্যাচে রান করতেই ভুলে গিয়েছিলেন তিনি। বড় ইনিংস খেলা তো দূরে থাক, 20 রানের গণ্ডিও পেরুতে পারেননি কখনো। হয়তো শেষ সুযোগ হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে এদিন একাদশে রাখা হয় তাকে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তাতেই বাজিমাত করেছেন অভিষেক। আগের 2 ম্যাচে তাকে আউট করা জেরাল্ড কোয়েটজির 1 ওভারে 14 রান আদায় করে শুরুটা করেছিলেন। এরপর কেবল বাউন্ডারির বৃষ্টি। পাওয়ার প্লের 6 ওভার শেষে তার সংগ্রহ দাঁড়ায় 16 বলে 37। উড়ন্ত সূচনা এনে দেওয়ার কাজটা দারুণভাবে করেছেন তিনি। টিম ম্যানেজমেন্ট ঠিক এটাই দেখতে চেয়েছিল। যদিও ইনিংস বড় করার সুযোগ হেলায় হারিয়েছেন এই তরুণ। হাফ সেঞ্চুরি করার পরের বলেই ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড হন তিনি। তবে নিজের দায়িত্ব পালন করতে পারার তৃপ্তি নিয়ে ড্রেসিং রুমের পথ ধরেছিলেন। অভিষেক ম্যাচে রানের খাতা খুলতে না পারা, পরের ম্যাচেই সেঞ্চুরি, প্রত্যাবর্তনের কাব্য। তাই এই তারকার জন্য নতুন কিছু নয়, সমস্যা আসলে ধারাবাহিকতায়। আইপিএলে যেভাবে ধারাবাহিক পারফর্ম করেছিলেন তিনি, সেটা জাতীয় দলে করতে পারছেন না। যদিও হারানো আত্মবিশ্বাস ফিরে এসেছে আবার। আত্মবিশ্বাসকে জ্বালানি ভেবেই তাকে ধারাবাহিক হতে হবে এখন। রবিউল ইসলাম রনি, খেলা 71।